রাধে রাধে বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও চলে এসেছি পুজো মণ্ডপ হপিং নিয়ে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, যদি খুব ভালো লাগে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ফুল ভিডিও দেখবেন, স্কিপ করে যাবেন না। দেখে নিন, এটা আমাদের হাওড়া জেলার কিছু পুজো মণ্ডপ নিয়ে চলে এসেছি, যেগুলো আমি হপিং করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সব তো দেখা সম্ভব না, হাওড়া জেলায় প্রচুর পরিমাণে পুজো হয়। তো যেগুলো আমি দর্শন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো আমাদের হাওড়া চ্যাটার্জি পাড়ার পুজো, দেখে নিলেন। আবারও একটা পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে মেলাও বসেছিল, সেই মেলাটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন, স্কিপ করে যাবেন না। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ভিডিওটাতে পরে ভয়েস দিচ্ছি, আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে, তাই হয়তো গলার আওয়াজটা ভারী ভারী হবে, একটু কষ্ট করে দেখে নেবেন। আবারও একটা পুজো মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। এটা হচ্ছে কদমতলা ব্যাটরার দিকে আমরা যাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে রাস্তায় লাইট, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রচুর পরিমাণে মানুষের ঢল নেমেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা 3 জনে বেরিয়েছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে। দেখে নিন, মণ্ডপের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর মণ্ডপটা খুব সুন্দর হয়েছিল, দেখে নিন পুরো মণ্ডপটা ঘুরে ঘুরে। মণ্ডপ হপিং এর এটা 3 নম্বর ভিডিও। আগেও 2টো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক ভালোবাসা পেয়েছি। আবারও এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি এই ভিডিওটাতেও আপনাদের ভালোবাসা পাবো। আর পুজো মণ্ডপটা অসাধারণ হয়েছে, আর প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছিল মণ্ডপটায়। এটার থিমের নাম হচ্ছে ক্যানভাস। ভিডিওর যে অরিজিনাল ভয়েসটা থাকে সেটা আমি মিউট করে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে মিউজিক বাজছিল, আর মিউজিক বাজলে তো ভিডিও দিলে কপিরাইট খাবো, সেই কারণে আমি কিন্তু মিউট করে দিয়েছি ভয়েসটা। এই ক্যানভাস থিমটার মণ্ডপ সাজসজ্জাগুলো যে দেখতে পাচ্ছেন, আসলে এগুলো হয়েছে দরমার কাঠি বা যেটা চ্যাটাই থাকে, আমরা অনেকেই জেনে থাকি। তো সেই জিনিসটা দিয়েই কারুকার্যটা করা হয়েছে। অসাধারণ হাতের কাজ, মানে শিল্পীদের। আর এখানে চুবড়ির ব্যবহার করা হয়েছে, আর এগুলো বেনি মতন করা আছে। এগুলো হচ্ছে আসলে চ্যাটাইয়ের যে কাঠিটা হয় সেইটা দিয়ে করা হয়েছে। অসাধারণ কারুকার্য, দেখে তো চোখ জুড়িয়ে গেল। এই মণ্ডপের সাজসজ্জা দেখে পুরোটাই মানে চ্যাটাইয়ের কাজ আছে। এখানের প্রতিমা দর্শন করে বাইরের দিকে বেরিয়ে গেলাম, আবারও একটা মণ্ডপের দিকে যাওয়ার জন্য। দেখে নিন, আরও একটা মণ্ডপের দিকে চলে এলাম। আর রাস্তায় এই সিসিটিভি গুলো লাগানো ছিল, একটু আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। এই মণ্ডপের প্রতিমা দর্শনের জন্য একটা লম্বা লাইন পড়েছিল, আর সেই লাইনে আমরা 3 জনেও দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল, সেই কারণে লাইন দিয়ে প্রতিমা দর্শন করতে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখুন, মণ্ডপের দিকে চলে এসেছি। আর এই মণ্ডপটা হচ্ছে একটা মহিলা কমিটির মণ্ডপ, আর অসাধারণ করেছে। বাইরেটা যতটা না ভালো লাগছে, ভেতরটা খুব সুন্দর। এটা পুরোটাই বাঁশের কারুকার্য। মণ্ডপের ভেতর প্রবেশ করলাম, এবার দেখে নিন অসাধারণ কারুকার্যগুলো। আর এই মণ্ডপের মা বিরাজ করছেন অতি সাধারণ রূপে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
এখানকার প্রতিমা দর্শন করে প্রণাম করে আবারও একটা প্রতিমা দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চলে এলাম আর একটা প্রতিমা দর্শনে। এখানকার মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, হাতের কাজও অসাধারণ শিল্পীদের। আর এখানকার মণ্ডপের সাজসজ্জা হয়েছে কুলো, যেটা আমাদের মা কাকিমারা ব্যবহার করতেন আগে চাল ঝাড়তে। তো আমরা তো এখন কেউ ব্যবহার করি না, সেটা দিয়েই এখানকার মণ্ডপ সাজসজ্জা হয়েছে। কুলো আর শালপাতার ব্যবহার আছে, যেটাই আমরা ফুচকা খাই বা ঘুগনি খেয়ে থাকি, সেই শালপাতা দিয়ে এখানে সাজসজ্জাটা হয়েছে। চলে আসুন আমার সাথে, পুরো মণ্ডপটা আপনারাও দর্শন করে নিন। আর অনেক জায়গায় হয়তো বোঝা যাচ্ছে না শালপাতার কাজগুলো, কিন্তু এটাই সত্য, শালপাতা দিয়েই এই পুরো মণ্ডপটা সাজানো হয়েছে। শালপাতা, থার্মোকল আছে আর কাপড় দিয়ে এই মণ্ডপের সাজসজ্জা করা হয়েছে। আমার সাথে পুজো মণ্ডপ প্রতিমা দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। সবাই পুজোটা আনন্দ করে কাটান।